Today I'm going to show our তুফান মুভি জার্নি। আসলে আমরা মুভি দেখতে গেলাম, অতঃপর কি হলো একটুই দেখাবো। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা মুভি দেখতে গেছিলাম। এটা হচ্ছে সিনেমা হলের আউটসাইড, মেবি টিকিট কাউন্টারের আশেপাশে হয়তো বা। তো আমরা গেছি, মূলত আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা বলতেছিল যে চল আজকে যে তুফান মুভিটা দেখে আসি, নতুন আসছে। তো উনি অবস্থা যে ঠিক আছে চলো যাই সবাই। তো গেছি, কিন্তু যাওয়ার পর দেখলাম যে টিকিট আমাদের কপালে ছিল না, টিকিট অ্যাভেলেবেল ছিল না। আর টিকিট অ্যাভেলেবেল থাকলেও অ্যাকচুয়ালি সিটগুলো সব একসাথে ছিল না, আলাদা আলাদা ছিল। আর যেহেতু সবাই একসাথে গেছি, আলাদা আলাদা যাওয়ার কোনো মানে হয় না। তো আমরা সবাই রিক্সায় করে চলে যাচ্ছিলাম আবদুল্লাপুরের দিকে। তো এটা হচ্ছে সে আবদুল্লাপুরের দিকে যাওয়ার সময় ক্লিপ নাও। মানে এত সুন্দর একটা পরিবেশ ছিল, বাতাস চারদিকে, অনেক ভালো লাগতেছিল দেখতে। আর এখানে অ্যাকচুয়ালি ক্লিপটা নিচ্ছিল আমার হাজব্যান্ড, অনেক সুন্দর লাগতেছিল। মানে কি বলবো, অসাধারণ একটা জায়গা ছিল, খোলা রাস্তা, কোনো জ্যাম নাই। আসলে ঢাকার মধ্যে না এই জিনিসগুলো ভাবা খুব কি বলে রেয়ার, যে এক জায়গায় আসছি কোনো জ্যাম নাই, ফাঁকা রাস্তা, যাওয়া আসা করতেছি, এই জিনিসগুলো ভালো লাগে অনেক। তো এই দিক থেকে আমরা যাচ্ছি, যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ এখান থেকে আমরা মূলত গেছিলাম লায়নে মুভি দেখতে, বাট দেখা হয়নি যেহেতু। তো আমরা পরে ফুড কোর্টের দিকে আসছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। তো ফুড কোর্টের দিকে আসার পর সিলেক্ট করতেছিলাম যে কে কী খাবে। তো ফার্স্টলি আমি আর আমার হাজব্যান্ড পৌঁছাইছি, ওনারা আসেনি, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা তখন আসে নাই। এই জন্যে আমি গেছি, যে ভাবলাম যে কিছু একটু খাই, কারণ আমার ক্ষুধা লেগে গেছিলো অনেক। তো খাওয়া দাওয়া করবো ভাবতে ভাবতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এসে পড়ছে। তো পরে ভাবলাম চলো কোনো রেস্টুরেন্টে যেতে, ওনার রেস্টুরেন্ট সিলেক্টই করতে পারতেছি না কোন রেস্টুরেন্টে যাবে, কোনটা ভালো হবে। তো ফার্স্টে একটা তো ঢুকলো, দ্বিতীয় অন্যটা ঢুকে এখন খাবার সিলেক্ট করলো। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের যেগুলো আছে, একটা আলফা নামের একটা কোনো একটা রেসিপি, ওটা জানি না ওটা কী অ্যাকচুয়ালি। আর ওই মুরগি দিয়ে পুরো মশলা টশলা মিক্স করা কিছু। আর আমি নিছি গ্রিল। এরপরে ওনারা বাটার টাটার দিয়ে আরেকটা নিয়েছিল, রুটি আমি ওই অর্ধেকটাই ফিনিশ করতে পারিনি। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, যেতে যেতে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত বলতে কি 8:30-9টা পর্যন্ত বেজে গেছে। তো রাস্তাগুলো ফাঁকা ছিল, তো যেতে ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। কিন্তু মাঝখানে আমাদের যেতে অনেক স্ট্রাগল করা লাগছে, কারণ পানি টানি জমে গেছিলো রাস্তায়, অনেক সমস্যা হয়েছে। আমাদের ভাড়া প্রায় যে ভাড়া নিত 50 টাকা, ওই ভাড়া নিয়ে নিছে আমাদের 200 টাকা পর্যন্ত চাইছে। লাস্টলি আমরা 150 টাকা দিয়ে যেতে পারছি, 150 টাকায় গেছে ফাইনালি। তো আমাদের ভাড়ায় হাফ টাকা সবসময় খেয়ে ফেলে, এটা নতুন কিছু না। তো যারা ঢাকা থাকে তারা অবশ্যই জানে, এটা তো না জানার মতো কিছু না। তো আজকে আমার ব্লগটা হয়তো এই পর্যন্তই শেষ করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।